নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি রেডি হয়ে যান। আজকে নিয়ে যাব আপনাদের কাশীপুর ট্যুরে। হ্যাঁ, আপনাদের আজকে আমরা করাবো একটি কাশীপুরের ঝটিকা সফর। অবশ্যই তার ইতিহাস শোনাবো আপনাদের। তো বন্ধুরা, শুরু করলাম আজকের যাত্রা। আপনাদের প্রথমেই বলি, এই যাত্রায় কিন্তু অনেক কিছু নতুন জিনিস আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন, দেখুন কাশীপুরের অনেক অজানা গল্প। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কলকাতার কিছু ঐতিহাসিক জায়গার কথা। তো যাত্রা শুরু হচ্ছে। প্রথম আমরা আমাদের যাত্রা শুরু করছি গঙ্গা দর্শন করে। কাশীপুরের আমরা যখন আসি, কাশীপুর রোড দিয়ে হাঁটলেই বাদিক দিয়ে চলে যাচ্ছে কাশীপুর ঘাট। আমরা আজকে দাঁড়িয়ে আছি কাশীপুরের ঐতিহাসিক কোন ঘাটে? সর্বমঙ্গলা ঘাট থেকে আমরা নিজেদের জার্নি শুরু করতে চলেছি। হ্যাঁ, সর্বমঙ্গলা ঘাট হচ্ছে মা সর্বমঙ্গলার নামে হচ্ছে এই পবিত্র ঘাটটি। কাশীপুর ঘাটে এর পাশেই রয়েছে কাশীপুর জেটি। গঙ্গা দর্শন করে আমরা এবার যাব মা চিত্তেশ্বরী মন্দিরে। আর মাকে আজ আমরা বর্ণনা করব একটু ছন্দে। শুরু করি। সেথা এক অলৌকিক বিস্মিত করে সবারে, চিতু নামে ডাকাত যে পুজেছিলেন মাতারে। 500 বছর আগে 1585 শকাব্দে স্বপ্নাদেশ পান সেই দুর্জয় ডাকাত চিত্তে। সেই স্থানে ছিল গঙ্গা, এখন যেটা মন্দির। আজ গঙ্গা কিছু দূরে ছিল বনানী চত্বর। নিম কাঠ ভেসে আসে মা গঙ্গার বুক চিরে। আদেশেতে গড়ে দেন মা দুর্গা মূর্তিবে। লাবণ্যময়ী মা গড়ে, সাথে বাঘ সিংহ থাকে। সেই মা পূজিত হন, পূজা পান চিত্তু থেকে। মাকে পুজে মন দিয়ে ডাকাতিতে রত্ন আনে। পরে সব তা বিলায়, বিলায় তা দুস্থ জনে। চিতুর মৃত্যুর পর মা চাপা পড়ে থাকেন। এক ব্রহ্মচারী তার পূজার আদেশ পান। মাটি থেকে তুলে এনে সেই মা প্রতিষ্ঠা পান। 1610 সালে এ মন্দির তিনি নির্মাণ করেন। সেই থেকে আজও এ মা একইভাবে পূজিত, কালের অতল তলে 500 বছর বাহিত। তার নামে রাস্তাটি এই নাম তার চিতপুর। চিতু ডাকাত ছিলেন এক সেরা চিত্রকার। চণ্ডীমাতা দুর্গা মূর্তি আজও ভীষণ জাগ্রত। জল জলে মুখখানি মন্দিরেই যে শোভিত। এ তো নয় মিছে কথা, এ তো সত্যি ইতিহাস। 500 বছর ধরে বই চলা যায় নির্যাস। মুঘল যুগ তখন ছিল এই বাংলাতে। আজও পূজিত সেই মা আমাদের কাশীপুরে।
খগেন চ্যাটার্জি রোড থেকে মায়ের চিত্তেশ্বরী দর্শন করে পৌঁছতে হবে আবার কাশীপুর রোডে। কাশীপুর রোডে পৌঁছে বাঁ দিকে একটুখানি হাঁটলে আমরা পেয়ে যাব আরেকটি ঘাট, সাধু ঘাট। হ্যাঁ, এই সাধু ঘাটের নাম সাধু হয়েছে তার কারণ হচ্ছে এখানে সাধুদের থাকার জন্য গঙ্গার ঘাটে একটি মন্দির আর তার সঙ্গে রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি হনুমান মন্দির বলা হয়, এতে হনুমানজি বিরাজমান আছে। আর এই মন্দিরটি প্রায় 250 বছর পুরনো মন্দির। হ্যাঁ, কেউ বলছে 250 বছর পুরনো, আবার এখানে কিছু পণ্ডিতদের সঙ্গে আমরা কথা বলে জানলাম, তারা বলছে চিত্তেশ্বরী মা মন্দিরের তৈরির আগেই নাকি এই সাধুঘাট তৈরি হয়েছে। তো কি ইতিহাস কোনটা সঠিক আমরা ঠিক বলতে পারলাম না, তবে এটাও একটি পুরনো কাশীপুরের গঙ্গার ঘাট। আর এই ঘাটটি নিয়ে একটি এপিসোড আর্টফুলার্স অলরেডি করে ফেলেছে। তো বন্ধুরা যারা মিস করে ফেলেছেন তারা আই বাটনে গিয়ে অবশ্যই দেখে নিন এই সাধুঘাটের কথা। সাধুঘাট দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আর ধরে নিলাম আরেকটি রোড, তার নামটি হলো রুস্তমজি প্রেমজি রোড। এই রোড ধরেই পৌঁছে যাব কাশীপুরের সব থেকে ইন্টারেস্টিং প্লেস হলো কাশীপুর রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ি প্লাস গোপালের বাড়ি। হ্যাঁ, কাশীপুর রাজবাড়ি প্রায় 350 বছরের পুরনো। রাজবাড়িটি পুরোটাই ধ্বংস হয়ে গেছে বলা যায়, কিছুই নেই, কিছু ইট কাঠ পড়ে রয়েছে। আর তার সঙ্গে এখানের যারা থাকতেন কেউই এই বাড়িতে থাকেনি। এই বাড়িটা হচ্ছে পাইকপাড়ার সিংহদের জমিদার বাড়ি বলা যায়, লোকাল লোকেরা বলে এটিকে রাজবাড়ি। তো কাশীপুর রাজবাড়ি নিয়েও আমাদের একটি ইন্টারেস্টিং এপিসোড রয়েছে। এই রাজবাড়ি সম্বন্ধে অনেক ভুল ধারণা রয়েছে মানুষের, সেগুলো আমরা সেই এপিসোডে একটু মোছার চেষ্টা করেছি। তো আবার বলি ফ্রেন্ডস, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন কাশীপুর রাজবাড়ির কিছু অজানা কথা। আর কাশীপুরেই আছে রানীর ঘাট। কাশীপুরের রাজবাড়ির ভিতরেই এটা তৈরি করা হয়েছিল রানীদের জন্য, রানীর ঘাট। ঘাটটা দেখে সত্যি মন ভরে যাবে। হ্যাঁ, এটি হচ্ছে কাশীপুর রাজবাড়ির পরিবারের প্রাইভেট ঘাট। এখানে ওনাদের পরিবারের গোপাল মন্দির আছে। গোপাল মন্দিরের গোপালের ঘাট এখন হয়ে গেছে। আগে এখানে রানীদের ছিল, এখন এটি গোপালের ঘাট বলা যায়। ঘাটটি দেখতে সত্যি খুবই সুন্দর। আপনারা বিকেলবেলা এসে এই ঘাটের ছাদে বসতে পারেন, বসে এনজয় করুন এই ঘাটটির বিউটি। আর তার সঙ্গে যদি 5টার পরে আসেন, গোপালের মন্দিরটি তখন খুলে যায়, তখন বসে আপনারা গোপালের দর্শনও করতে পারেন। কাশীপুর রাজবাড়ির গোপাল দর্শন করে আমরা এগোলাম। এগিয়েই
আসলাম রতনবাবু রোডে। রতনবাবু রোডে ঢুকতেই বাদিকে বিরাট বড় গেট দেখা যায়। এই গেটটি হচ্ছে সেই বাংলাদেশের নারাইলের রায় জমিদারদের বাড়ির গেট। যে বাড়িটি প্রায় অনেকটা অংশই ধ্বংস হয়ে গেছে। কিছু অংশে বিশ্বাস বলে একটি পরিবার এই বাড়িটি নারাইলের জমিদার থেকে কিনে নেন। আর বাড়িটি প্রায় বিশ্বাসরা যখন কিনেছেন তারও প্রায় 100 বছর হতে চলেছে। বিশ্বাস বাড়ি বলেই এই কাশীপুর অঞ্চলে এরা প্রচলিত। বাড়িতে রয়েছে শিব মন্দির, তার সঙ্গে রয়েছে এনাদের দুর্গা দালান। বিশ্বাস বাড়ি নিয়ে আমরা খুব শীঘ্রই একটি এপিসোড নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা ওয়েট করুন। বিশ্বাস বাড়ির অনেক সুন্দর সুন্দর ইতিহাস আপনাদের শোনাবো। এই হচ্ছে নারাইলের জমিদার বাড়ির একটি অংশ। বিশ্বাস বাড়ি দেখার পর এবার আমরা দাঁড়িয়ে আছি রায় জমিদার বাড়ির সামনে। এটিই হলো রায় জমিদারের বাড়ি। এই রায় জমিদাররা অ্যাকচুয়ালি বাংলাদেশের নারাইলের। ওনারা কলকাতায় ব্যবসা বাণিজ্যের জন্য এই বাড়িগুলো তৈরি করেছিল। এই বাড়িগুলোতে ওনারা যখন কলকাতায় আসতেন, কালীঘাটে তীর্থ করতে, গঙ্গাসাগরে যেতে, তখন ওনাদের পরিবারেরা এই বাড়িতে থাকতো। রতনবাবু রোডে অনেকগুলো নারাইলের জমিদারদের বাড়ি রয়েছে। হ্যাঁ, এখন কিন্তু এই বাড়িটি টোটালি বিক্রি হয়ে গেছে। কেন? নারাইল হাউসের এখানে কোনো বংশধর এখানে নেই। বাড়িটা টোটাল বিক্রি হয়ে গেছে। আর এর বাড়িতে একটু ভিতরে ইনসাইড যেখানে জায়গা আছে সেটার মধ্যে গোডাউন আর ফ্যাক্টরি কিছু আছে। হ্যাঁ, বাড়িটির ভেতরটি খুবই সুন্দর, খুব সুন্দর সুন্দর খেলান, তার সঙ্গে এত সুন্দর সুন্দর কাজ। কিন্তু আমাদের খুবই খারাপ লাগলো যে গোডাউনে ভরে গিয়ে বাড়ির বিউটিটাই পুরো নষ্ট হয়ে গেছে। বাড়িটি ভেঙে গেছে কিন্তু এখনও আর্কিটেকচার দেখার মতো। আমরা দেখাতে পারলাম না, সেখানে এত বেশি জিনিসপত্র রাখা রয়েছে গোডাউন হিসেবে যে বিউটিটাকে তুলে আনা গেল না। দেখুন বাইরেটি কত সুন্দর। তাহলে যখন তারা এখানে আসতো তখন না জানি কত সুন্দর ছিল এই জমিদার বাড়িটি। রায় জমিদার বাড়ি দেখে আমরা রতনবাবুর রোড ধরে ঠিক সোজা গেলে পেয়ে যাব রতনবাবুর ঘাট। রতনবাবু ছিলেন জমিদার, আর উনি বাংলাদেশ থেকে যখন কলকাতা আসতেন তখন এই ঘাটেই ওনার নৌকোটি বাঁধা হতো আর উনি এখানেই নামতেন কাশীপুরে। নেবে এখান থেকে উনি ব্যবসা বাণিজ্য সব কিছু দেখে আবার এখান থেকে রিটার্ন চলে যেতেন। তাই ওনার স্মৃতিতে এখানে ঘাটের নামটি দেওয়া হলো রতনবাবু ঘাট। আর ওনার স্মৃতিতে কাশীপুরে একটি রোডের নাম রাখা হলো রতনবাবু রোড। হ্যাঁ, এই রতনবাবু রোডের উপরেই রয়েছে নারাইল হাউস, যেটি রায়বাড়ি এখন আর নেই, আরেকটি হয়েছে বিশ্বাস বাড়ি।
রতনবাবু রোডের বাদিকে দুটো বাড়ি, তার সঙ্গে রয়েছে নারায়ণ হাউস, আর তার সঙ্গে আছে রতনবাবু ঘাট। রতনবাবু ছিলেন বাংলাদেশের খুব বড় জমিদার। এখন এই রতনবাবু ঘাটকে একটি হেরিটেজ ঘাট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। উনি কলকাতাতে যখন আসতেন তখন এই কাশীপুর অঞ্চলে থাকতেন এবং উনি খুব পরোপকারী জমিদার ছিলেন। উনি অনেক দান ধ্যান করেছিলেন এই কাশীপুরের উন্নতির জন্য। আর এই ঘাটের পাশেই আছে জেটি। এই জেটির নামটাও হলো রতন বাবু জেটি। হ্যাঁ, রতনবাবু জেটি থেকে আপনারা লঞ্চে করে চলে যেতে পারেন বেলুড়। তো আমরা এরপরে দেখলাম রায়বাড়ির পর দেখলাম রতনবাবু ঘাট। রতনবাবু ঘাটে আমরা কিছুক্ষণ বসে আনন্দ করলাম আর দেখলাম সানসেট। কি ভালো লাগে কল্পনার বাইরে। সানসেট হয়ে গেল, তারপরে আমরা ব্যাক রতনবাবু রোড ধরে চলে আসলাম কাশীপুর রোডে। আর কাশীপুর রোডেই ঠিক বাঁদিক টান নিয়ে ডান দিকে পড়ে যাবে দ্য কিং অফ ব্ল্যাক ডায়মন্ডের বাড়ি। হ্যাঁ, ইনি হচ্ছেন বামন দাস মুখার্জির বাড়ির সামনে আমরা পৌঁছে গেলাম, যাকে আমরা বলি দ্য কিং অফ ব্ল্যাক ডায়মন্ড। বামন দাস মুখার্জির বাড়ির সামনে যখন আমরা পৌঁছই তখন 4টে বাজেনি, মন্দিরের দরজা খোলেনি। তাই আমরা একটু ওয়েট করলাম বামন দাস মুখার্জির বাড়ির সামনে। মাকে দর্শন করে তারপরে আমরা এগোই। 1904 সালে শ্রী বামন দাস মুখার্জি এই মন্দিরটি নির্মাণ করে। আমরা এবার এসে পড়লাম মন্দির প্রাঙ্গণে। ইনি হচ্ছেন মা কৃপাময়ী দক্ষিণা কালী। মা কৃপাময়ীর বাদিকে শিবলিঙ্গ রয়েছে দুর্গেশ্বর, আর ডান দিকে রয়েছে আরেকটি শিবলিঙ্গ, সেটি হচ্ছে ক্ষেত্রেশ্বর। তো এই হচ্ছে বামন দাস মুখার্জি পরিবারের মা কৃপাময়ীর মূর্তি। মাকে আমরা এখন সোজাসুজি দেখছি। যেমনি আমরা মাকে একটু বাঁ হাত থেকে দেখব, বাঁ দিক করে, তখনই সেই রহস্যটা দেখতে পারবেন। মায়ের পিছনে হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে আছে কিন্তু ধান, আর এই ধান থেকেই চাল করে মায়ের বার্ষিক অনুষ্ঠানে ভোগ তৈরি করা হয়। আর ওই ভোগটা কত ভক্তগণকে দেওয়া হয় এটা কাউন্ট করলে আমরা শেষ হয়ে যাব, কিন্তু কাউন্টিং আর শেষ হবে না। যা হোক, তো এটি একটি রহস্য, এটা কেউ জানে না কিভাবে যে এই হাঁড়িটি ভরে। এটা সত্যি আপনারা একবার এসে দেখতে পারেন আর একটু জানার চেষ্টা করতে পারেন রহস্যটি। বেরিয়ে পড়লাম আমরা বামন দাস মুখার্জির বাড়ির থেকে একটু এগিয়েই পৌঁছে গেলাম কাশীপুর গার্লস হাই স্কুলের ভেতরে। এটিও কিন্তু ছিল বামন দাস মুখার্জি পরিবারের বাড়ির এটি অংশ। টোটাল 27 বিঘা জমির উপর ওনাদের বাড়িটি ছিল। এখন মন্দিরটি রয়েছে, আর এটি কাশীপুর গার্লস হাই স্কুলকে দান করেছে। আমরা এই
বাড়িটি আপনাদের কেন দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, একটা স্কুল দেখে কি হবে। ধৈর্য ধরুন বন্ধুরা, এই স্কুলের মধ্যেও রয়েছে একটি অদ্ভুত জিনিস। কি জিনিস জানাচ্ছি। আর এই যে আমাদের সামনে যে ছোট একটা বাড়ি মতন দেখছি, এটা বাড়ি না, এটা হলো মন্দির। আর এই মন্দিরটি হলো রঘু ডাকাতের শিব মন্দির। রঘু ডাকাত এখানেই বসে ভগবান শিবকে পুজো করতেন, আর পুজো করার পর ডাকাতিতে বের হতেন। হ্যাঁ, এই রঘু ডাকাতের শিবলিঙ্গগুলো স্কুল প্রাঙ্গণের মন্দিরের মধ্যে পড়েছে। এটি সংস্কার হয়নি, কিন্তু আপনারা আসলে একবার স্কুলে আসবেন, এসে দেখে যাবেন রঘু ডাকাতের শিবলিঙ্গগুলো এখনও রয়েছে কাশীপুর গার্লস স্কুলের প্রাঙ্গণে। রঘু ডাকাতের শিবলিঙ্গগুলোকে দেখে একবার শিবের নাম জপ করতে করতে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। বেরিয়ে একটু এগিয়েই বাঁদিকে দেখতে পারবেন একটি বড় সিংহদুয়ার। এটি 87B কাশীপুর রোডের উপরে। এটি কিন্তু আমাদের গভর্নর হাউসের মতোই তৈরি সিংহদুয়ার। গভর্নর হাউসের সিংহদুয়ার যেমনি, ঠিক সেরকমই একটি সিংহদুয়ার এখানে তৈরি করা হয়েছিল। আর সিংহদুয়ারের সিংহটা এখন ভেঙে গেছে, কিন্তু এটা এক্স্যাক্টলি রেপ্লিকা বলা যেতে পারে গভর্নর হাউসের। এটিও তৈরি করেছিলেন বামন দাস মুখার্জি। আর এর ভেতরের প্রপার্টিগুলো এখন অ্যাপার্টমেন্টের গেট বলা যায়। যেহেতু এই সিংহদুয়ারটা হেরিটেজ বিল্ডিং, তাই এটা রয়েছে, ভেতরে রয়েছে একটি অ্যাপার্টমেন্ট। সিংহদুয়ার দেখে আমরা কাশীপুর রোড দিয়ে একটুখানি আর 2 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব সেই ফেমাস জায়গা উদ্যান বাটি, মানে কাশীপুরের উদ্যান বাটি। হ্যাঁ, রামকৃষ্ণর উদ্যান বাটিতে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, আরতি দেখব, তারপর বাড়ি ফিরব। সত্যি এখানে আসলে মনটা শান্তিতে ভরে যায়। বাড়ি যাওয়ার ইচ্ছে থাকে না। কতটা সময় এখানে কাটাবো বলতে পারছি না। তো বন্ধুরা, আমাদের কাশীপুরের ভ্রমণ আজ এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান। আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি আরেকটি এপিসোড কাশীপুরের উপরে। আজকের মতো এখানেই, টাটা বাবাই, ধন্যবাদ।